আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের কনটেন্টগুলো কিভাবে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি, সেই বিষয় নিয়ে দেখব। তো কনটেন্টগুলো চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে। অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লগইন করতে হবে। লগইন করার ইউআরএল হচ্ছে মেইন ইউআরএল এর পরে স্ল্যাশ দেন লগইন লিখব। তারপরে আমরা লগইনের জন্য ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। তো আমি ইমেইলটা দিয়ে দিচ্ছি এখানে, দেন হচ্ছে পাসওয়ার্ড। তো ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে ড্যাশবোর্ডে চলে আসবো। তো ড্যাশবোর্ডে এসে এখান থেকে কন্টেন্টগুলোকে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবো। প্রথমে আছে হচ্ছে হোম পেজ থেকে স্লাইডার। তো এখান থেকে আমরা স্লাইডারকে চেঞ্জ করে নিতে পারবো। আমি যদি একটু সাইটে যাই, আচ্ছা, প্রথমে কি আছে স্লাইডার। এই স্লাইডারে আমরা চেঞ্জ করতে পারবো। তো স্লাইডার চেঞ্জ করার জন্য কোথায় আসবো? হোম থেকে স্লাইডার। স্লাইডার আসার পর দেখেন এখানে আছে হচ্ছে টাইটেল আর হচ্ছে ভিডিও। আমি যদি এই এডিটে ক্লিক করি স্লাইডার থেকে, প্রথমে পাবো হচ্ছে টাইটেল, এরপরে হচ্ছে ভিডিও। মানে হচ্ছে এই যে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। প্রথমে আছে ওয়েলকাম টু, তারপরে হচ্ছে কোম্পানির নেম, আপনাদের যার যে কোম্পানি সেই কোম্পানির নাম এখানে চলে আসবে। এরপরে হচ্ছে টাইটেল, এই টাইটেলটা চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। এখানে যে টেক্সটটা দিবেন সেইটাই এই জায়গাতে চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভিডিও, ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও, তো ভিডিওটার জন্য এই জায়গা থেকে ভিডিও আমরা আপলোড করে দেব। তো ভিডিওটা আপলোড দিলে সেই ভিডিওটা এখানে চলে আসবে। ভিডিও আপলোড দেওয়ার পরে আপডেটে ক্লিক করলে ভিডিও এবং টাইটেল চেঞ্জ হয়ে যাবে, নতুন ভিডিও টাইটেল চলে আসবে। আচ্ছা, তো এইভাবে আমরা চাইলে স্লাইডারকে আপডেট করে নিতে পারি এবং এখানে আমরা ইনিশিয়াল পর্যায়ে দেখতে পারবো যে আমাদের যে স্লাইডারটা রয়েছে সেইটা, এবং ওপেন ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা ওপেন হবে। এখানে জাস্ট ভিডিওটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে স্লাইডার এডিটের জন্য যেটা করব, হোম থেকে স্লাইডারে যাব, স্লাইডারে গিয়ে এডিট করব। তাহলে আমরা স্লাইডার এবং স্লাইডারের এই টাইটেলটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই যে স্লাইডারের পরে যে ক্যারেক্টারিস্টিকটা রয়েছে, এইগুলোকে ডাইনামিক্যালি আমরা চেঞ্জ করতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো। কিভাবে বাড়াইতে, কমাইতে এবং চেঞ্জ করতে পারবো? আমি হোম পেজ থেকে যদি ক্যারেক্টারিস্টিকে আসি, তাহলে দেখেন এখানে আমাদের টোটাল কয়টা, 1 2 3 4, চারটা ক্যারেক্টারিস্টিক রয়েছে। এখানে আমি চারটা ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি। কোনো একটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব? জাস্ট এডিটে ক্লিক করব। যদি আমি এডিটে ক্লিক করি তাহলে এখানে ইনিশিয়াল প্রথমে হচ্ছে আইকন, এরপর হচ্ছে টাইটেল, তারপরে ডেসক্রিপশন। আমরা ওয়েবসাইটে যাই, এই যেটা হচ্ছে আইকন, এটা হচ্ছে টাইটেল, আর এইটা হচ্ছে ডেসক্রিপশন। এখন এই আইকনটা কিভাবে আসলো? আমি যদি যাই ফা ফা পেন্সিল স্কোয়ার, এইটা আমরা কিভাবে পাবো, কোথায় পাবো? অন্য আইকন যদি লাগে তো তার জন্য উপরে আমরা লিংক দিয়ে দিয়েছি। এই লিংকে যদি ক্লিক করি আমরা, দেখেন আইকনের লিঙ্কগুলো আমরা পেয়ে যাব, মানে আইকনের নামগুলো পেয়ে যাব। এখানে আমাদের কোন আইকন প্রয়োজন, যে আইকন প্রয়োজন, সাপোজ ধরেন এই অ্যাড্রেসের এই আইকনটা আমি দিতে চাচ্ছি, তাহলে এটার উপর ক্লিক করব। তারপরে এই যে আমি এই কোডটা পেয়ে যাব, ফাফা অ্যাড্রেস, এইটা কপি করে যদি আমি এখানে দিয়ে দেই তাহলে আমার আইকনটা চেঞ্জ হয়ে যাবে। এরপর টাইটেল চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, ভিন্ন টাইটেল দেব আমরা। ইনোভেশন ডিজাইন না দিয়ে এখানে ইনোভেশন আপডেট দিয়ে দেই চেক করার জন্য। এরপরে চাইলে ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারবো। দেন আপডেটে যদি ক্লিক করি, দেখেন আপডেট হয়ে গেছে। আমি ওয়েবসাইটে যাই, একটা রিলোড দিই, দেখতে পারবেন আইকন চেঞ্জ হয়ে গেছে, ইনোভেশন আপডেট টেক্সট চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা চাইতাম এই টেক্সটও চেঞ্জ করতে পারতাম। এইভাবে প্রত্যেকটা টেক্সটকে, আইকনকে এবং টাইটেলকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা আমরা করেছি হচ্ছে প্রথমটা, চাইলে দ্বিতীয়টা করতে পারি, তৃতীয়টা করতে পারি, চতুর্থটা করতে পারি। এইবার যদি মনে করেন আমার আরো একটা বেশি আইকন লাগবে,
বা বেশি ক্যারেক্টারিস্টিক লাগবে তাহলে এখানে জাস্ট আইকনের কোডটা দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিয়ে অ্যাড দিলে এক্সট্রা একটা অ্যাড হয়ে যাবে, 5টা হয়ে যাবে। তবে এখানে যেহেতু এক লাইনের 4টা রয়েছে, সবসময় চেষ্টা করবেন 4টা রাখার জন্য। যদি 5টা দিয়ে দেন তাহলে একটা নিচে চলে আসবে, এটা দেখতে ভালো লাগবে না। হয় 4টা না হয় 8টা, এভাবে সাজায় নেবেন তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি যাই কুইক লিঙ্ক। আচ্ছা, কুইক লিঙ্ক বিষয়টা হচ্ছে আমরা হোম পেজে যাই, হোম পেজ থেকে একটু নিচের দিকে আসি। এই যেটা হচ্ছে কুইক লিঙ্ক, মানে হচ্ছে অন্য কোনো পেজে রিডাইরেক্ট করার একটা লিঙ্ক। আমরা এখানে ভিউ প্রজেক্ট পেজে রিডাইরেক্ট করে দিয়েছি, কারণ আমাদের কাছে মনে হয়েছে প্রজেক্ট পেজটা বেশি ইম্পর্টেন্ট। যে কেউ হোম পেজে ভিউ করলে তাকে আমরা প্রজেক্ট পেজে রিডাইরেক্ট করাবো, সেই ক্ষেত্রে আমরা ভিউ প্রজেক্টে লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো এই টেক্সট এবং এখানকার যে টেক্সট রয়েছে সেই টেক্সট এবং লিঙ্ক কিভাবে আমরা আপডেট করতে পারি সেটা এবার দেখব। তো হোম পেজ থেকে, ড্যাশবোর্ড থেকে, অ্যাডমিন থেকে কুইক লিঙ্কে যদি আসি, দেখেন এখানে রয়েছে টাইটেল। কোন টাইটেল? এই যে এই টাইটেল। তারপরে রয়েছে সাবটাইটেল। কোন সাবটাইটেল? এই যে এই সাবটাইটেল। তারপরে রয়েছে বাটন টেক্সট। কোন টেক্সট? এই যে যে বাটনের যে টেক্সট, এই টেক্সট। এরপরে কি? বাটনের লিঙ্ক স্ল্যাশ প্রজেক্ট। মানে হচ্ছে এই বাটনে ক্লিক করার পরে কোথায় যাবে? এই বাটনে ক্লিক করার পরে স্ল্যাশ প্রজেক্ট যাবে, মানে হচ্ছে ডোমেইন নামের পরে .com এর পরে যেটা থাকবে সেইটা। আমি যদি মনে করি যে না প্রজেক্টে যাবে না, অ্যাবাউট আসে যাব, তাহলে কি করব? এই অ্যাবাউট আসটা আমরা ওখানে দিব। কিভাবে দিব? জাস্ট এই যে এডিট আছে, এডিটে ক্লিক করব। কোথায় থেকে? হোম থেকে, কুইক লিঙ্ক। এই যে কুইক লিঙ্কের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, এই ইনফরমেশনগুলো চেঞ্জ করার জন্য এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখেন টাইটেল, সাবটাইটেল, লিঙ্ক, বাটন টেক্সট আর হচ্ছে লিঙ্ক চলে আসছে। তো এগুলো চাইলে চেঞ্জ করে দেব যদি প্রয়োজন মনে করি। বাটন টেক্সট স্টাইলে চেঞ্জ করে দেব। তো এটা আমি একটু চেঞ্জ করে দেখাই। ধরেন এখানে ভিউ প্রজেক্ট আছে, আমরা এখানে দিতে পারি অ্যাবাউট আস। তাহলে কি করবে? অ্যাবাউট আস এ নিয়ে যাবে, অ্যাবাউট আস দেখাবে এবং লিঙ্কটা আমরা চেঞ্জ করে দেব, যে ক্লিক করলে অ্যাবাউট আস এর উপর ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই সাইডের অ্যাবাউট পেজে গিয়ে .com এর পরে যেটা রয়েছে সেইটা কপি করে নিয়ে আসে আমি লিঙ্কের জায়গাতে দিয়ে দিলাম, দেন আমি আপডেট দিলাম। এইবার আমাদের ওয়েবসাইটটাকে যদি রিলোড দিয়ে দেই, দেখেন কুইক লিঙ্ক সেকশনে আসি, দেখুন এখানে কি দেখাচ্ছে? অ্যাবাউট আস। আগে কি ছিল? ভিউ প্রজেক্ট। এইভাবে চাইলে আমরা এই টেক্সট এখানকার টেক্সট চেঞ্জ করতে পারবো। অ্যাবাউট আস যদি ক্লিক করি, দেখেন অ্যাবাউট পেজে নিয়ে যাবে, কারণ আমরা এই যে স্ল্যাশ অ্যাবাউটটা এটাতে দিয়ে দিয়েছি। ঠিক আছে? এরপরে হচ্ছে ক্লায়েন্টস। আমাদের যতগুলো ক্লায়েন্টস রয়েছে সেই ক্লায়েন্টগুলোকে আমরা অ্যাড করতে পারবো। এখানে হোম পেজে আসি, এই যে যে ক্লায়েন্টগুলো রয়েছে এই ক্লায়েন্টগুলোকে আমরা কি করব? অ্যাড করব, আপডেট করব, ডিলিট করব, এই কাজগুলো করতে পারবো। কিভাবে অ্যাড করব? এই যে ডান পাশে অ্যাড ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্টের নাম লিখবো, চাইলে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি যদি থাকে। এরপরে হচ্ছে লগো দেব, লগো বা ক্লায়েন্টের যদি কোনো ফটো থাকে সেই ফটো। অবশ্যই সেই ফটোটা 150x50 পিক্সেল হতে হবে, তাহলে ডিজাইনটা ভেঙে যাবে না, সবগুলো সমান হবে। এটা খেয়াল রাখতে হবে যে ফটোটা দেওয়ার আগে রিসাইজ করে নেব 155x50 পিক্সেল করে। ঠিক আছে? যদি মনে করি যে আমার কোনো এটা লাগতেছে না, মানে ক্লায়েন্ট আর নাই, সেক্ষেত্রে আমি সেই ক্লায়েন্টকে ডিলিট করতে পারি। যদি মনে করি ক্লায়েন্টকে চেঞ্জ করবো, সেক্ষেত্রে এডিট করতে পারি। এডিটে ক্লিক করে দেন ইজিলি ক্লায়েন্টকে আমরা ক্লায়েন্টের নাম, ওয়েবসাইট, লোগো এডিট করে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, ক্লায়েন্টের পরে আমাদের হোম পেজের এগুলো শেষ। এরপর আমরা আসবো অ্যাবাউট পেজে। অ্যাবাউটে যদি আসি, প্রথমে আছে অ্যাবাউট আস, কোম্পানির অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস যে বিষয়টা আছে, প্রথমে হচ্ছে কোম্পানির নাম, আপনি যে কোম্পানির নাম দেবেন সেই কোম্পানির নাম। এরপর হচ্ছে কোম্পানির লোগো,
কোম্পানির ফেভ আইকন লগোটা হচ্ছে এখানে যে লগোটা দিবেন সেইটা এই যে এই লগো সব জায়গাতে লগোটা চলে যাবে অটোমেটিক। তারপরে ফেভ আইকন বিষয়টা হচ্ছে এই যে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছি এটাকে বলে ফেভ আইকন। এটা আমরা এখান থেকে ফেভ আইকন চেঞ্জ করে দেব। তো ফেভ আইকন তারপরে হচ্ছে অ্যাবাউট আস ইমেজ। অ্যাবাউট আস ইমেজটা হচ্ছে আমি যদি হোম পেজ থেকে এই যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাবাউট আস ইমেজ। এছাড়া অ্যাবাউট পেজে গেলে যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাবাউট আস ইমেজ। ঠিক আছে, আমি প্রথমে হোম পেজে স্লাইডার দেখাইছিলাম, অ্যাডভান্টেজ গুলো ক্যারেক্টারিস্টিক গুলো দেখাইছিলাম, কিন্তু এই সেকশনটা দেখাইনি। এইটা পাবেন অ্যাবাউট আস এর ভিতরে। অ্যাবাউট আস যদি যাই এই যে অ্যাবাউট আস এর যে ইমেজ সেই ইমেজটা হচ্ছে এইটা। এরপর হচ্ছে অ্যাবাউট আস ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা হচ্ছে এইটা। তো আমরা চাইলে এগুলো এডিট করব, একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে মিশন ইমেজ, মিশন টেক্সট। মিশন কোথায়? অ্যাবাউট আস যদি যাই এই যে মিশন ইমেজ, মিশন টেক্সট। এরপরে হচ্ছে ভিশন ইমেজ, এই ভিশন ইমেজ, ভিশন টেক্সট। এরপর হচ্ছে ভ্যালুস ইমেজ, ভ্যালুস টেক্সট। এই যে ভ্যালুস ইমেজ, ভ্যালুস টেক্সট। তো আমরা চাইলে এই সব ইনফরমেশন গুলো এডিট করব। কোথায় থেকে? জাস্ট এডিটে ক্লিক করব। করার পরে আমাদের যেটা যেটা এডিট করা প্রয়োজন সেটা চেঞ্জ করে এই যে নিচে আপডেটে ক্লিক করব। ইমেজগুলো আপডেট দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে পিক্সেলের যে রেশিওটা দেওয়া রয়েছে এটা ফলো করবেন। ঠিক আছে? আচ্ছা, কোম্পানির নাম চেঞ্জ করতে পারি, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি, যত ইমেজ রয়েছে সবগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, অ্যাবাউট আস এর পরে যেটা আছে সেটা হলো এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এফএকিউ গুলো আমরা চেঞ্জ করতে পারবো। এফএকিউ কোনটা? আমি যদি হোম পেজে আসি এই যে এই সেকশনটা, এই সেকশনটা কি এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এই সেকশনে কি আছে? এটা হচ্ছে এফএকিউ এর টাইটেল, এটা ডেসক্রিপশন। এখানে কয়টা এফএকিউ রয়েছে? তিনটা। চাইলে 4টা 5টা 6টা ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। কোথায় থেকে? এই যে অ্যাডমনে আসবো, অ্যাবাউটে আসবো, এফএকিউ তে আসবো। এফএকিউ তে এসে দেখেন এখানে কয়টা? 3টা এফএকিউ আছে। চাইলে আরো বাড়াইতে পারবেন। কোশ্চেন অ্যানসার মানে হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন আর এটা হচ্ছে অ্যানসার। এভাবে ইচ্ছা মতো বাড়ায় নিতে পারবেন এবং চাইলে ডিলিট করে কমাইতে পারবেন, এডিট করতে পারবেন। যেটা এডিট করবেন সেখানে এডিটে ক্লিক করলে দেন হচ্ছে কোশ্চেন অ্যানসার দিয়ে আপডেট দিবেন, বাস আপডেট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে টিম। আপনার কোম্পানির যে টিমগুলো রয়েছে সেইগুলো হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবেন। আমি ওয়েবসাইটে আসি, এই যে নিচের দিকে দেখেন আপনার কোম্পানি হচ্ছে আওয়ার ম্যানেজমেন্ট টিম সেকশন। তো এখানে কিছু ইমেজ দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে। চাইলে আমি এই টিমগুলোকে এডিট করে দিতে পারবো সবগুলো। নাম, টিমের ছবি, লিঙ্ক টিঙ্ক এগুলো সব এডিট করব। কোথা থেকে এডিট করব? অ্যাডমিন ড্যাশবোর্ডে আসবো, অ্যাবাউট পেজে আসবো, এরপর হচ্ছে টিমে আসবো। তো টিমে যদি আসি দেখেন প্রথম হচ্ছে নাম, এই যে নাম, তার এটা হচ্ছে ডেজিগনেশন। এরপর হচ্ছে ডেজিগনেশন, তার ফটো, ছবি, 3টা ছবি দেখা যাচ্ছে না, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। তার ফেসবুকের লিঙ্ক, গুগলের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক। আমি যদি এডিটে ক্লিক করি তাহলে এটা এডিট করতে পারবো। নাম, ডেজিগনেশন, ফেসবুক, টুইটার, গুগল লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক আপডেট করতে পারবো এবং প্রোফাইল ফটো দিতে পারবো। ফটোটা অবশ্যই 255x255 হতে হবে, তাছাড়া ডিজাইন ভেঙে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি মনে করি নতুন টিম অ্যাড করাবো তাহলে সেম অ্যাবাউট থেকে টিমে যাব। তো টিমে গিয়ে ক্রিয়েট টিমে যদি ক্লিক করি তাহলে নতুন একটা টিম আমি অ্যাড করব এই ফর্মটা ফিল আপ করে। টিমের নাম, ডিসক্রিপশন, টিম মেম্বারের নাম, ডিসক্রিপশন, তারপরে হচ্ছে তার একটা ছবি দিতে পারি, ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, গুগল লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক দিয়ে অ্যাড দিলে সে নতুন টিম হিসেবে অ্যাড হয়ে যাবে। তবে ডিসক্রিপশন দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন ডিসক্রিপশনটা যেন ছোট হয়, মানে হচ্ছে এই টেক্সটের মধ্যে যেন জায়গা হয় আর কি। এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে ডিজাইনটা ভেঙে না যায়। আচ্ছা, টিমের পরে আছে হচ্ছে কাউন্টার। কাউন্টার বিষয়টা হচ্ছে এই যে নিচে যে কাউন্টারটা রয়েছে এইটা আপনার কোম্পানির কিছু কাউন্টার সামথিং। এখানে কতগুলো প্রজেক্ট করেছেন, কতগুলো মেম্বার আছে, কত এক্সপেরিয়েন্স, কত বছর। তো এই সবগুলো চেঞ্জ করতে পারেন। চাইলে 4টা আরো বাড়াইতে কমাতে পারেন। কাউন্টার কোথায়? এই কাউন্টার। চাইলে পুরোটা এডিট করতে পারেন। আমি যদি এডিটে ক্লিক করি প্রথম আছে কি আইকন,
আইকনটা কিভাবে পাবেন একটু আগে দেখেছিলাম। এই যে লিংকে যাবেন, যাওয়ার পরে কোন আইকন দিবেন সেই আইকনের উপর ক্লিক করবেন। প্রচুর আইকন আছে, যে আইকন দিতে চাচ্ছেন সেই আইকনের উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে যে কোডটা পাবেন মাঝখানে ক্লাসের ভিতরে রেড যেটুকু, এইটুকুকে কপি করে নিয়ে এসে এইখানে বসাই দিবেন। তারপরে টাইটেল দিবেন, ভালো দিবেন। আমার ধরেন সাকসেসফুল প্রজেক্ট আছে, আমি ধর টিম মেম্বার দিব। টিম মেম্বার আমার 240 জন। আপডেট যদি দিয়ে দিই, দেখেন আমি সাইটে আসি, এখানে কি আচ্ছা টিম মেম্বার দিলে আপডেট দিলাম, আপডেট করতে পারবো। এখানে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু পরে দেখবো বিষয়টা। এইভাবে আমরা মানে এই কাউন্টার গুলোকে আপডেট করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে 240, আমি 300 দিয়ে আপডেট দিয়ে দেই। 240, আচ্ছা এটা কোনো কারণে আপডেট হচ্ছে না, এটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নাই। তো যেটা বললাম এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কাউন্টার গালের পরে সার্ভিস। এটা হচ্ছে মেইন একটা টপিক, যে হচ্ছে আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেই সার্ভিসগুলো। একটা সার্ভিস আছে শুধুমাত্র ডিজিটাল সার্ভে, এখানে একটা সার্ভিস আছে ডিজিটাল সার্ভে। আপনারা যদি মনে করেন সার্ভিস অ্যাড করবেন, জাস্ট অ্যাড সার্ভিসে ক্লিক করবেন। এরপরে সার্ভিসের টাইটেল দিবেন, সার্ভিসের শর্ট একটা ডিসক্রিপশন দিতে পারেন। যেমন হচ্ছে সার্ভিসে যদি আমি ক্লিক করি ডিজিটাল সার্ভিস, এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন হিসেবে থাকবে, আর তার নিচে হচ্ছে ডিসক্রিপশন ডিটেলস থাকবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে টাইটেল, এরপরে শর্ট ডেসক্রিপশন লিখবেন, এখানে ডেসক্রিপশন লিখবেন। লেখার পরে একটা ফটো দিবেন। ফটোটা অবশ্যই এই যে 540 বাই 280 এই রেশিওতে হবে। এই যে যে ফটো, এই ফটোটা আর কি ওখানে শো হবে। ঠিক আছে, তো ডিজিটাল সার্ভে এইভাবে আপনি কি করতে পারেন, আপনার সার্ভিসগুলো অ্যাড করতে পারেন। যতগুলো সার্ভিস রয়েছে সবগুলো সার্ভিস অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, তো এই গেল সার্ভিস অ্যাড। এরপরে হচ্ছে সার্ভিসের পরে হচ্ছে প্রজেক্ট। আপনি এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো কমপ্লিট করেছেন সেইগুলো অ্যাড করতে পারবেন। তো অ্যাড প্রজেক্টে ক্লিক করার পরে এই প্রজেক্টটা কোন সার্ভিসের অধীনে, প্রথমে হচ্ছে সার্ভিসের লিস্টগুলো আপনি পেয়ে যাবেন, যে সার্ভিসগুলো ক্রিয়েট করবেন। এখানে আমার একটা সার্ভিস রয়েছে তাই সেই সার্ভিসের লিস্টটা পাচ্ছি আমি। এরপরে হচ্ছে প্রজেক্টের টাইটেল, প্রজেক্টের শর্ট ডিসক্রিপশন, প্রজেক্টের ডিসক্রিপশন। আমি যদি প্রজেক্টে ক্লিক করি একই রকম ভাবে এখানে আমি প্রজেক্টের লিস্টগুলো পাবো, এখানে ক্যাটাগরিগুলো পাবো, ডিজিটাল সার্ভে আরো যে ক্যাটাগরিগুলো সেগুলো অ্যাড করে দিতে পারবো। দেন হচ্ছে সার্ভিসের উপর ক্লিক করলে আমি ডান পাশে হচ্ছে শর্ট ডিসক্রিপশন আর নিচে হচ্ছে ডিসক্রিপশন, এভাবে সার্ভিসগুলো অ্যাড করে নেব আমি। তো সার্ভিস এবং প্রজেক্ট অ্যাড করব, চাইলে এডিট করতে পারবো, এডিটে ক্লিক করলে চাইলে ডিলিট করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে গ্যালারি। গ্যালারিতে ইচ্ছে মতো ফটো আপলোড করতে পারবেন। তো গ্যালারি অ্যাড করার জন্য প্রথম হচ্ছে এই ছবিটা কোন প্রজেক্টে, প্রথমে আপনাকে প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপরে ইমেজের একটা টাইটেল, গ্যালারি একটা টাইটেল দিবেন, দেন ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করলে গ্যালারিতে ফটো অ্যাড হয়ে যাবে। তো এই ফটোগুলো কোথায় কোথায় শো করবে, এই ফটোগুলো গ্যালারি ফটোগুলো শো করবে আপনি যখন প্রজেক্টে যাবেন, প্রজেক্টে ডিটেলস দেবেন, তখন এর নিচে যে গ্যালারি সেকশন রয়েছে এখানে এই প্রজেক্টের যত ইমেজ রয়েছে সব ইমেজগুলোকে দেখতে পারবেন। সুতরাং একটা প্রজেক্টে যতগুলো ইমেজ রয়েছে সবগুলো ইমেজ আপলোড দেওয়ার চেষ্টা করবেন। গ্যালারির পরে ব্লগ, ওয়েবসাইটে যদি আমি ব্লগে আসি, এটা হচ্ছে ব্লগ সেকশন। তো ব্লগে চাইলে এখান থেকে আমরা কি করব, ইচ্ছা মতো ব্লগ অ্যাড করব। ব্লগ যদি অ্যাড করি, অ্যাড ব্লগে ক্লিক করব, ব্লগটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা ব্লগ সার্ভিসের অধীনে সেটা দিব, টাইটেল দিব, শর্ট ডিসক্রিপশন দিব, দেন ডিসক্রিপশন লিখবো, এরপর হচ্ছে ব্লগ ইমেজ দিয়ে ব্লগটা পাবলিশ করব। যদি চাই যে না কোনো ব্লগ আমি এখন পাবলিশ করতে চাচ্ছি না, এমনিতে লিখে রাখবো, সেক্ষেত্রে সেভ ড্রাফটে ক্লিক করে লিখে রাখতে পারি। দেন পরবর্তী কোনো সময় সেই ব্লগটাকে পাবলিশ করতে পারি। আমি যদি ব্লগে আসি, সাপোজ ধরেন এই ব্লগটা এখন পাবলিশড আছে, আমি চাইলে এটা জাস্ট সেভ ড্রাফটে যদি ক্লিক করি তাহলে দেখেন এই ব্লগটা আমরা দেখতে পারবো না, এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা পাবলিশড নাই। যদি পাবলিশড থাকে কোনো ব্লগ সেটা হচ্ছে হোয়াইট থাকবে,
এটা পাবলিশড নেই জন্য এই কালারে। এটা পাবলিশড করব কিভাবে? জাস্ট এডিটে ক্লিক করব, দেন পাবলিশে ক্লিক করলে এই ব্লগটা আবার পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? চাইলে ব্লগ ডিলিট করতে পারবো, নতুন ব্লগ ক্রিয়েট করতে পারবো। তবে চেষ্টা করবেন অন্তত পক্ষে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ লেখা, তাহলে সাইটের এসইওটা অনেক ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, ব্লগের পরে হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা হচ্ছে আপনার ক্লায়েন্টরা কে কি বলছে, এই হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা হচ্ছে কোথায় জানি শো করানো হয়েছে, প্রজেক্টে শো করানো হয়েছে, মানে আপনার ক্লায়েন্টে কি কি বলেছে। একটা হচ্ছে অ্যাড নেম, মানে কোন ক্লায়েন্ট বলছে, তারপর হচ্ছে তার নাম, ডেজিগনেশন, সে কি বলছে সেইটা, টেস্টিমোনিয়ালের ফটো এবং এগুলো দিয়ে অ্যাড দিলে টেস্টিমোনিয়াল হিসেবে অ্যাড হয়েছে। আমরা একটা টেস্টিমোনিয়াল অ্যাড করে দিই, এর নাম ডেজিগনেশন। আচ্ছা, এতে একটা টেক্সট কপি করে দিই। আচ্ছা, ফটোটা আপলোড দিই না। টেস্টিমোনিয়াল আচ্ছা, টেস্টিমোনিয়াল মনে হয় সেকশনে নাই, টেস্টিমোনিয়ালটা লাগবে না, আমি উঠাই দিব। আচ্ছা, এরপরে হচ্ছে কন্টাক্ট। কন্টাক্টের বিষয়টা হচ্ছে এই সাইটে যে কন্টাক্ট পেজ রয়েছে, এই কন্টাক্ট পেজের ইনফরমেশন, এখানে একটা গুগল ম্যাপ রয়েছে, গুগল ম্যাপের লিংক, আমি গুগল ম্যাপের লিংকটা দিয়ে দিচ্ছি। গুগল ম্যাপ, তো কন্টাক্ট, আচ্ছা, কন্টাক্ট হচ্ছে প্রথমে হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন, অ্যাড্রেস, মেইন স্ট্রিট, সিটি কাউন্টার, এই যেটা হচ্ছে অ্যাড্রেস। তারপরে হচ্ছে আচ্ছা, এই যে এটা ডিসক্রিপশন, ডিফল্ট কন্টাক্ট, এটা হচ্ছে ডিসক্রিপশন। হ্যাঁ, অ্যাবাউট আছে নিচে, ফুটারের জন্য ডিসক্রিপশনটা অ্যাড করা হয়েছে, চাইলে এখানে একটু ছোট্ট করে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন। আচ্ছা, ডিফল্ট কন্টাক্ট, এখানে ডিফল্ট কন্টাক্ট আছে তাই এটা হয়েছে। এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস। তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার হচ্ছে এই যে ফোন নাম্বারটা আপনার সাথে যেভাবে কন্ট্যাক্ট করবে। এরপর হচ্ছে ইমেইল, গুগল ম্যাপটা আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে আপনাদের টুইটার, ফেসবুক, ইউটিউব এবং লিঙ্কডইন লিঙ্ক। আমি যদি ফুটের আসি, এই যে ফেসবুক, টুইটার লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, ইউটিউব এখানে দিয়ে দিতে পারেন, ইউটিউব, এই যে ইউটিউব লিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এটা এডিট করবে কিভাবে? জাস্ট এডিটে ক্লিক করব, করে এখানে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারি। এই ডিসক্রিপশন চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হবে? এই যে ফুটারে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, অ্যাড্রেস মনে করেন ঢাকা দিলাম। মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে গুগল ম্যাপ দিব। আচ্ছা, এটা পরে আসি। এরপরে ইমেইল চেঞ্জ করব, info@marspace.com। টুইটার, ফেসবুক, গুগল, লিঙ্কডইন লিংক চেঞ্জ করতে দেন, আপডেটে ক্লিক করি, তাহলে ডাটাগুলো আপডেট হয়ে যাবে। দেখুন, ঢাকা মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। ওয়েবসাইটে যদি আসি, দেখুন মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেইল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এখানে হবে গুগল ম্যাপ। গুগল ম্যাপের লিংকটা আমি কিভাবে দেব? জাস্ট গুগল ম্যাপে ক্লিক করে যাব, গুগল ম্যাপে যাব। আচ্ছা, যাওয়ার পর আমরা দেখবো হচ্ছে মার্স প্ল্যানিং। মার্স প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
গুগল ম্যাপে আসতেছে না। নেট একটু স্লো, একটু বলতে বেশ ভালোই স্লো। আমি যখন রেকর্ড করতেছি এই টাইমে দেশের অবস্থা খুবই খারাপ, যার জন্য নেট স্লো। আমরা আসবো মার্চ প্ল্যানিং, এরপর আসবো শেয়ারে। শেয়ার থেকে আসবো হচ্ছে এমবেড। এমবেড থেকে যে আইফ্রেম যেটা আছে এইটা এইচটিএমএলটা কপি করব। এইটা কপি করার পরে আমরা ওয়েবসাইটে আসবো, এডিটে যাব, তারপরে হচ্ছে গুগল ম্যাপ এটা দিয়ে দেবো। এটা এখানে হচ্ছে আপডেট দেবো। এটা যদি আমরা আপডেট দিই, ওয়েবসাইটে আসি, এই যে এখন গুগল ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এভাবে গুগল ম্যাপ আপডেট দিব। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কন্টাক্ট। কন্টাক্ট থেকে এখানে যে মেসেজগুলো সেন্ড করা হবে, সাপোজ ধরেন আমি একটা মেসেজ দিই, আমার নাম হচ্ছে, মেইল একটা দিয়ে দিই, মেইল দিলাম, ফোন নাম্বার দিলাম, মেসেজ দিলাম, আই নিড ইট, দেন সাবমিট করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাকে কি বললো, থ্যাংক ইউ ফর রিচিং আউট, ইউর মেসেজ হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, our team is dedicated to providing prompt response and we will make sure to get back to you as soon as possible. মানে তাকে কিছু মেসেজ দেওয়া হলো যে আমরা খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো, এই টাইপের কিছু একটা। তো এই মেসেজটা আমরা কোথায় পাবো? ড্যাশবোর্ডে আসবো, আসার পরে যে কন্ট্যাক্টে যদি আসি, সরি ইউজার মেসেজে যদি আসি, দেখেন যে মেসেজটা সেন্ড করা হয়েছে সেই মেসেজগুলো কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। এই মেসেজগুলোর মধ্যে দেখেন এই যে সর্বশেষ হচ্ছে এটা সেন্ড করা হয়েছে। আমি যদি ইয়ে করি, তো যে মেসেজগুলো এখানে সেন্ড করা হয়েছে এখানে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে মেসেজটা সেন্ড করা হয়েছে সেই মেসেজটা এখানে শো করাতে হবে, মেসেজটা শো করানো হয়নি। তো যেই মেসেজগুলো এখন পর্যন্ত আমরা সিন করি নাই সেইগুলো এরকম অবস্থা থাকবে, আর এইগুলো সিন করা হয়েছে মানে দেখছি আমি। তো আমি যদি আনমার্ক করে দেই তাহলে এই মেসেজটা আনমার্ক হয়ে যাবে। চাইলে এভাবে আমি যে কোনো মেসেজকে মনে করি এই মেসেজটা আমার কাছে ইম্পর্টেন্ট, পরবর্তীতে দরকার লাগবে সেক্ষেত্রে মার্ক করে রাখতে পারবো। আবার চাইলে আনমার্ক করতে পারবো, প্রয়োজন হলে মেসেজ দেখা হয়ে গেছে আমার দরকার নেই, ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবো। এটা হচ্ছে ইউজার কন্টাক্ট। এরপর হচ্ছে সিভি। সিভি বিষয়টা হচ্ছে যখন আমাদের ওয়েবসাইট থেকে, ক্যারিয়ার থেকে কেউ কোনো সিভি সেন্ড করবে, তখন আমরা সেই সিভি সেকশনে সিভিটা পাবো। এই মুহূর্তে কোনো একটা ইরর দিচ্ছে, তো আমরা ইররটা সলভ করব, সমস্যা নাই। বাট এখান থেকে যে সিভিগুলো পাঠাবে সেই সিভিগুলো আমরা কোথায় পাবো? এই সিভি সেকশনে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কন্টেন্ট চেঞ্জ, পাশাপাশি ইউজারের মেসেজ অ্যান্ড সিভিগুলো কোথায় থেকে দেখতে পারবো তার ডিটেলস একটা ভিডিওর মাধ্যমে দেখানো হলো। এইটা দেখে দেখে কন্টেন্টগুলো চেঞ্জ করার ট্রাই করেন। যদি কোথাও কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।